টানা কয়েকদিন একভাবে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হওয়ার পরে আজকে সকাল থেকেই বেশি রোদ্দুর দেখা দিয়েছে। তো আজকে ভাই আর আমি সকাল সকাল বেরিয়েছিলাম পেরোর দিকে যাওয়ার জন্য। আজকে একটু দরকার ছিল পেরো অঞ্চলে, আর আমার দরকার ছিল পেরো ব্যাংকে। তো ভাই আর আমি বেশ রাস্তায় যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে একটা কাগজ নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য রাস্তায় এসে আবার দাঁড়িয়ে পড়লাম। তো তোমাদের দাদাভাই ওই সাইকেল নিয়ে আসছিল আমাদেরকে কাগজটা দিতে আসার জন্য। তারপর ও কাগজটা দিয়ে গেল, তারপর আমরা আবার গেলাম। ও কাগজটা দিতে এসে আমাদেরকে উল্টোপাল্টা বলছিল, আমরা ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো চলে গেলাম দুজনে মিলে। প্রচণ্ড পরিমাণ রাস্তায় রোদ, ভুলে গিয়েছিলাম চশমা নিতে, চোখে একটু সমস্যা হচ্ছিল। আর আকাশটা দেখতে বড়ই সুন্দর লাগছিল, যেহেতু রোদ ঝলমলে আকাশ। তো পৌঁছে গেলাম আমাদের পেড়ে হরিশপুর অঞ্চলে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের ওখানে কিছু কাজ ছিল, আমরা ওখান থেকে তারপর কাজ মিটিয়ে চলে আসলাম একটা নার্সারিতে। পেড়ে একটা খুব সুন্দর নার্সারি হয়েছে, তোমরা হয়তো অনেকেই জানো না, আবার অনেকে হয়তো জানো। আজকে কাজের জন্য একটু তাড়াহুড়ো থাকার জন্য তোমাদের সঙ্গে এই নার্সারিটার সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, পরে অন্য একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। তো ওখান থেকে চলে গেলাম ব্যাংকে, আমার ব্যাংকে বেশ কিছু কাজ ছিল, ব্যাংকেতে কাজ মিটিয়ে চলে আসলাম বাড়ির দিকে। তো বাড়ি আসার পথে ভাইকে বললাম যে চল একটু মিষ্টির দোকানে যাই। তো ওখান থেকে দুজনে মিলে চলে গেলাম মিষ্টির দোকানে। আর প্রচণ্ড পরিমাণ রোদ, মাথাও গরম হয়ে গিয়েছিল, তাই দুজনে মিলে একটু মাথা ঠান্ডা করার জন্য আইসক্রিম খেলাম। তো ওখানে দাঁড়িয়ে আইসক্রিম খেলাম, আর দেখা হয়েছিল একটা দাদার সাথে কথা বলছিলাম, আর একটু কথা বলে ওখান থেকে আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম। তো এইভাবেই কাটালাম সকালটা, তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিও আবার দেখা হবে অবশ্যই, আর তোমরা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে।